রাজ্যের রাস্তার বেহাল অবস্থা, বিভিন্ন জায়গার ছবি আমরা গত কয়েকদিন ধরে আপনাদের ক্রমাগত দেখিয়েছি। পশ্চিম মেদিনীপুরে যেখানে নারায়ণগড়ে দেখেছিলেন একেবারে গাড়ির ভেতরে প্রসূতির প্রসব হয়ে গিয়েছিল। আর ভয়াবহ ঘটনা ঘটে গেল আজ আসানসোলের কুলটি। সেখানে একেবারে গতকাল রাতের অন্ধকারে বুঝতে না পেরে একেবারে রাস্তা যেখানে বিশাল খানাখন্দর চেহারা নিয়েছে, সাইকেল শুদ্ধ পড়ে গেলেন এক ব্যক্তি এবং সেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ভয়াবহ ঘটনা কুলটিতে। অভিযুক্ত ঠিকাদারের শাস্তির আশ্বাস দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। কিছুদিন আগে কালভার্ট তৈরির জন্য এই রাস্তা কাটা হয়েছিল। নির্মীয়মান রাস্তায় বিপজ্জনকভাবে খোলা অবস্থায় ছিল গর্ত। গত পরশু রাতের অন্ধকারে কোনো আলো ছিল না রাস্তায়, আর সেই সময়ে বুঝতে না পেরে এক সাইকেল আরোহী তিনি পড়ে যান এই বিশাল গর্তে। হাই টেনশন তার ছিল, তার জন্য যে ইনসুলেশন সেই ইনসুলেশনও কিন্তু যথাযথ ছিল না এবং সেই কারণেই একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহী। কালভার্ট তৈরির জন্য রাস্তার মাঝে বিশাল গর্ত খোঁড়া হয়েছিল, কিন্তু সেই গর্তের সামনে কোনো রকম সতর্কতা বাণী ছিল না। আর তার জেরে এলাকার এক মানুষ সেই গর্তে পড়ে বেঘোরে প্রাণ হারান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের মিঠানি এলাকায়। আসানসোলের ঠিক মিঠানিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি প্রায় বছর 30 ধরে বেহাল অবস্থায় পড়েছিল বলে দাবি এলাকার মানুষের। সপ্তাহ দুয়েক আগে এই রাস্তা মেরামতির কাজ শুরু হয় এবং সেই মেরামতি করতে গিয়ে রাস্তার মাঝখানে এই বিশাল গর্ত খোঁড়া হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে এখানে একটা কালভার্ট তৈরি হবে, তার জন্যই এই গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু এই কালভার্ট তৈরির জন্য যে গর্ত খোঁড়া হয়েছে তার সামনে কোনো রকম সতর্কতা বাণী কিংবা ব্যারিকেড কিছুই ছিল না। রাতের অন্ধকারে এইখানেই রবিবার রাতে জীবন বাউরি নামে স্থানীয় এক ব্যক্তি তিনি সাইকেল নিয়ে যাওয়ার সময় না বুঝতে পেরে এই গর্তে পড়ে যান, আর সেই গর্তে পড়েই তার মৃত্যু হয়। আমার চারপাশে যে কর্ডন করে দেওয়া দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা আছে এবং এইখানে দেখা যাচ্ছে ডেঞ্জার বলে যে টেপ দেওয়া আছে, সেই টেপ কিন্তু রবিবার রাতে কিছুই ছিল না। ঘটনা ঘটার পর এই ঠিকাদার সংস্থা এভাবে ব্যারিকেড করেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, রাতে এই জায়গাটা একেবারে মিশ কালো অন্ধকারে ঢাকা থাকে, কোনো লাইট নেই। স্বাভাবিকভাবেই রবিবার রাতে জীবন বাউরি তিনি সাইকেল নিয়ে যখন ফিরছিলেন তিনি এই জায়গায় গর্ত রয়েছে বুঝতে পারেননি এবং সরাসরি এসে এই গর্তে পড়ে যান এবং সেখানে পড়েই তার মৃত্যু হয়। শুধু যে গর্তে জল জমে রয়েছে তা নয়, এই গর্তের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে হাই ভোল্টেজের ইলেকট্রিকের লাইন গিয়েছে এবং তার বাইরে যে পাইপ রয়েছে সেই পাইপগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সেই ইলেকট্রিকের তার একেবারে বাইরে বেরিয়ে রয়েছে এবং তার পাশে জল রয়েছে এবং এই গর্তের গভীরতাও অনেক। স্বাভাবিকভাবেই সাইকেল নিয়ে সেখানে পড়ে গিয়ে এই গর্তের মধ্যেই তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থাকেই দায়ী করছে। তাদের দাবি যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ গত 2 সপ্তাহ ধরে এই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে, কিন্তু যে ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে তাদের গাফিলতির কারণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তারা। তাদের বক্তব্য, এই রাস্তায় কোনো রকম সতর্কতার কোনো বোর্ড ছিল না, কোনো ব্যারিকেড ছিল না এবং কোনো লাইটও নেই। স্বাভাবিকভাবেই রাতের অন্ধকারে এসে জীবন বাউরি এই গর্তে পড়ে যান, আবার তারপর তার মৃত্যু হয়। শুধু জীবন বাউরি নয়, এই জায়গায় একাধিক ব্যক্তি এই গর্তে পড়েছেন, আহত হয়েছেন। আজকে সকালেও একজন সাইকেল নিয়ে পড়ে গিয়েছেন বলে অভিযোগ করছে স্থানীয়রা। তার জুতো এখনো জলে ভাসতে দেখা যাচ্ছে। আর সেখানেই এলাকার মানুষ প্রশ্ন করছে যে আগে থেকে যদি এভাবে ব্যারিকেড দেওয়া হতো কিংবা এই সতর্কতা বানিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এই একটা মৃত্যু আটকানো যেত। বেঘোরে একজন নিরীহ মানুষ তিনি প্রাণ হারাতেন না। এর দায় কে নেবে? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ নাকি যে ঠিকাদার সংস্থা এই কাজ করছে তারা? প্রশ্ন উঠছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আসানসোল। নামেই রাস্তা, আসলে রাস্তার কোনো অস্তিত্বই নেই। বিশাল বড় বড় গর্ত যা একেবারেই প্রবল বৃষ্টিতে জলে ভরে রয়েছে। দুদিন আগেই মর্মান্তিক ঘটনা ঘটে যায়, তারপরে ব্যারিকেড দেওয়া হয়েছে, ডেঞ্জার সাইন দেওয়া হয়েছে। সাধারণ মানুষজন বলছেন দীর্ঘদিন ধরে এখানে এই সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে তাদের। এটা কাজ শুরু হওয়ার প্রথমে তো এটাই করেছে, যে যবে ওরা কাজ শুরু করেছে তবে প্রথমে এইটাতে হাত দিয়েছে। মোটামুটি 10-15 দিন হবে। হ্যাঁ, ভেরিফিকেশন তো কিছু দেওয়া ছিল না, এই তো কেসটা হওয়ার পর দিয়েছে। ঘটনাটা হয়েছিল ও রাত্রেবেলায় সাইকেল নিয়ে আসছিল, এক তো এখানে লাইট ছিল না, অন্ধকার। এবার যদি রাস্তা লেভেল থাকে তো স্বাভাবিক যে কেউ যাবে, যদি ভেরিফিকেশন দেওয়া থাকে তাহলে তো নিশ্চয়ই আটকাবে, কিন্তু এখানে মানে কোনো গাড়ি ছিল না, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। এটা 11,000 লাইন আছে। এটা আজ মোটামুটি যখন থেকে কাজ শুরু হয়েছে সেকেন্ড দিনে প্রবলেমটা ধরা পড়ে, কিন্তু যার কারণে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকও দেখে গেছে, ওরা কিছু এটা মাথা নেয়নি।
আজ মোটামুটি 2 সপ্তাহ হতে চললো, যার কারণে এখন ঘটনা ঘটেছে। আজকে কথা হয়েছে যে কালকে ওদের লোক এসে এটা ঠিক মতো মতামত করবে। হ্যাঁ, খোলায় পড়ে আছে, কালকে দুর্ঘটনার পর থেকে আবার ওরা চাপ দিচ্ছে। ঠিকাদার এত বড় একটা কাজ করছে, কাজ করতে গেলে এইখানটা তো ওকে তো প্রোটেকশন দিতেই হতো। প্রোটেকশন না দেওয়ার জন্য তো অত মানুষ জানে না গর্ত আছে, একটা গাড়ি সাইকেল নিয়ে আসছে বা গাড়ি নিয়ে আসছে, তখন তো একটা ক্ষতিকর অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো ও জানে না। আর এবার ঠিকাদারে ওইটা করা উচিত ছিল, এইখানটা ব্যারিকেড দিয়ে, এইখানটা যখন এত বড় একটা গর্ত আছে ওইখানটা ওকে দায়িত্ব, ওরই দায়িত্ব, ওটা ওনার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যখন মানুষটা পড়ে গেছে তখন তার টনক লড়েছে ঠিকাদারে, তো ওইরকম করলে তো হবে না। ও যখন একটা এত বড় দায়িত্বের কাজ করছে তখন ওকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল বা লোক রাখা উচিত ছিল।